আল্লাহ রাসূল বলেছেন কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। কারণ মরার পরেই কিয়ামত আমার আপনার জন্য শুরু হয়ে যায়। কবে সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিয়ে কিয়ামত ঘটাবে, ওটা তো বড় কিয়ামত আছেই, কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার জীবনের কিয়ামত শুরু। অতএব মরার পরে কত বছর কবরে থাকবো হিসাব আছে? বলেন হিসাব আছে? তাহলে ওই কবরে যেহেতু থাকতে হবে, ওই কবরে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর ক্ষমতার গরম, টাকা পয়সার গরম চলবে না। একটা জিনিস যদি নিয়ে যেতে পারি নেক আমল, তাহলে কবরটা আমার আপনার জন্য হবে জান্নাতের বাগান। কোন সুবহানাল্লাহ। আর কোরআন শুনলে নেকি হয় কিনা? বলেন না কেন, সওয়াব হয় কিনা? আপনারা যারা কোরআন শুনতে এসেছেন, যতক্ষণ সময় কোরআন শুনবেন, শ্বাস প্রশ্বাসে আমার আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। আমরা কোরআন শুনবো, কোরআন মানবো, কোরআনের সমাজ গড়বো বলি ইনশাআল্লাহ। আজকেরা যারা আপনারা আসতে পেরেছেন, আমরা এসেছি, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে আছে। আমাদের আজকের এই সওয়াবের কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার কারণে আমাদের মৃত ব্যক্তির কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআনের সমাজ গড়বো বলি ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শোনেন, যেহেতু আপনারা, আমি খুব ভালো লাগে, গত বছর আমি মজা পাইছি যে কারণে আসছি। আসবে লোকজন ইনশাআল্লাহ, ঘন্টাখানেক সময় দিবেন তো ইনশাআল্লাহ। কত রাত নির্বাচনের প্রচার হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু কোরআনের জন্য যদি একটা ঘন্টা যদি ব্যয় করতে পারি, কোরআন বুঝার দরকার নাই। কোরআনের একটা আয়াত যদি কোনো ব্যক্তি, রাসূল বলেছে রাতের বেলা কোরআনের একটা আয়াত যদি কোনো মুমিন মুসলমান বুঝার চেষ্টা করে, ওই ব্যক্তির আমল নামায় কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করে। 500 রাকাত একবারে দাঁড়িয়ে কি পড়া আমার আপনার জন্য জীবনে কখনো হয়েছে? কিন্তু হইলেও 500 রাকাত তাড়াহুড়া করে পড়লেও কবুল হবে তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আশা করি যে আমাদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়, আশা করি। কিন্তু আল্লাহ বলতেছেন আমার কোরআনের এই আয়াত নিয়ে যদি কেউ একটা ঘন্টা শুধুমাত্র চর্চা করে, বোঝার দরকার নাই, বোঝার যদি একটু চেষ্টা করে, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব। তাহলে সব কথা হবে কি দিয়া? সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইখতাসসু বিরহমাতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়াই কসমিয়া ইখতাসসু, আমি আল্লাহ খাস করে নেই, বিরহমাতিহি আমার রহমতের চাদর দিয়ে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এখন যে সামিয়ানাটুকু আছে, এই জায়গাটা কিন্তু এই কোনো ব্যক্তির বাড়ির আর জায়গা নাই। এই মজলিসটা কোরআন বলার কারণে, নবীর প্রতি দরুদ পড়ার কারণে এই সামিয়ানার এই মজলিসটুকু এখন আল্লাহর জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, আর কোরআনের কথা মাইক দিয়ে যত দূর পর্যন্ত যাচ্ছে, গর্তের পিপিলিকা, সাপ, ব্যাঙ থেকে শুরু করে, পুকুরের মাছ থেকে শুরু করে, ফেরেশতা কুল যত দূর পর্যন্ত যাচ্ছে, গাছপালা পর্যন্ত আমার আপনার জীবনের গুনাহ মাফের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। কেন করতেছে? কারণ আছে না নাই? আছে। কারণ হচ্ছে এই যে দেখেন, কোরআন দুনিয়ার কোনো মানুষের লেখা কিতাব না। এই কোরআন কিন্তু সৃষ্টি না, কোরআন সৃষ্টি না, এই কোরআনটা মাখলুক না, কিন্তু এই কোরআনটা হচ্ছে আমার আল্লাহর মুখের পবিত্র কালাম। সুবহানাল্লাহ। সাধারণ কিতাব না। কিয়ামতের দিন আল্লাহর সাথে দুইটা জিনিস ঝগড়া করবে। কয়টা জিনিস? কার সাথে ঝগড়া করবে? কত বড় কথা, আল্লাহর সাথে ঝগড়া করবে। তার 1 নাম্বার রমজান মাসের রোজা। সুবহানাল্লাহ। যারা সিয়াম সাধনা পালন করবে, রোজা রাখবে, কিয়ামতের দিন আল্লাহ জাল্লা শানুহুর সামনে রমজানের রোজা বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমি রোজাকে রাখতে গিয়ে সারা দিন ঘরে খাবার থাকার পরেও খায় নাই। দ্বিতীয় নাম্বার আরেকটা জিনিস কথা বলবে, নাম কি? কারণ কোরআন তো আল্লাহ সৃষ্টি করে নাই, আল্লাহর সব কথাই হচ্ছে এই কোরআনের কথা। সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে সোয়াব, ধরলে সোয়াব, সমাজ গড়লে সোয়াব। এই কোরআনের প্রত্যেকটা কাজেই যেখানে আছে কোরআন, সেখানেই আছে সোয়াব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা, আমার রহমতের চাদর দিয়ে ওই সমস্ত বান্দাবান্দীদেরকে আমি আড়াল করে নেই, ঢেকে নেই, যারা গভীর রাতে শুনতে আসে আল্লাহর কোরআন। কোন সুবহানাল্লাহ। এবং সূরা আনকাবুতের ৬২ নম্বর আয়াতে তাদের একটা পুরস্কার দিয়ে বলতেছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যারা কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআনের সমাজ গড়ার আন্দোলন করবে, কোরআনের পিছনে যতটুকু সময় ব্যয় করবে, এর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিকের অভাব দূর করে দেব। এখন রিজিকের অভাব দূর করা মানে ৩ বেলা গরুর মাংস দিয়ে খাওয়া? এই রিজিক মানে হচ্ছে ১ নাম্বার, মুফাসসির ইকরাম লিখেছেন, এই রিজিক মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ৩ বেলা গরুর মাংস দিয়ে খাইতে চান, আর আপনি যদি ক্যান্সারের রোগী হন, এই সুখ আছে? না। বলেন না কেন, সুখ আছে? তার মানে প্রথম আল্লাহর পক্ষ থেকে রহমত, আমি আপনি যে সুস্থ আছি, ভালো আছি, পায়ে হেঁটে আসতে পারছি, এই যে আল্লাহর কোরআনের কথা কান দিয়ে শুনতেছি, আমি মুখ দিয়ে বলতেছি, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, এই যে সুস্থ আছি, ভালো আছি, এর চেয়ে বড় আর কোনো নিয়ামত হতে পারে না। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, আল্লাহ পাক নগদ পুরস্কারের কথা বলতেছেন যারা কোরআন শুনতে এসেছো। ইল্লা মান তাবা ওয়া আমানা, আজকে যারা কোরআনের কথা শোনার পরে তওবা করবে, ভুল করে ফেলছে, অনেকে ভুল আছে না, শয়তানের ধোকায় পড়ে নফসের তাড়নায় ভুল হয়ে যায়। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা, যারা তওবা করে ফিরে আসবে কোরআনের কথা শোনার পরে, ও আমিলা সলিহা, এবং নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসার কারণে, তওবা করার কারণে তার অতীতের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু কি শুনে ফিরে আসতে হবে? কোন রাত জেগে কোনো বাবের কিচ্ছা কাহিনী শোনার জন্য আসি নাই, কোনো পীর সাহেব, কোনো বাবা হুজুর, দাদা হুজুর, কোনো নেতার দালালি আর গোলামি করার জন্য আসি নাই আর বসি নাই। এটা পবিত্র কোরআনের মঞ্চে আল্লাহর বান্দাদেরকে পবিত্র আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে। কথা বললেন না কেন? নাকি রাজনৈতিক কথা শুনবেন? ওই জায়গায় রাজনৈতিক কথা শোনার দরকার আছে আমাদের? দেখতেছেন না নির্বাচনে কি গরম হাওয়া চলতেছে, কত গ্রুপ, কত কিছু, কিন্তু আমরা যে কোরআন শুনতেছি এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ কল। আসুন আমরা কাল বিলম্ব না করে ঘন্টা খানেক সময় আমরা পবিত্র কালাম থেকে রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে, যিনি ছিলেন মানবতার মহান শিক্ষক, মানবতার পরম বন্ধু, দু জাহানের সরদার, সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইল, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, সর্বশেষ আখিরি নবী, সাইয়্যিদুনা ও কুদওয়াতুনা ও রাসূলুনা ও নাবিয়্যুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি শুনতে বসেছেন? ঘণ্টাখানে কি শুনতে বসেছেন? কেমন কোরআন, কেমন কিতাব, এটা বোঝার দরকার আছে না নাই? এই কোরআনটাকে আমরা মনে করি যে মনে হয় ঝাড়ফুকার তাবিজ লেখার কিতাব, এই কোরআন দিয়ে মোল্লা মুন্সিরা মসজিদে শুধু নামাজ পড়াবে আর মিলাদ পড়বে আর মোনাজাত করে দিবে। কোরআন কিন্তু সেজন্য আসে নাই। এই কোরআন কেমন কিতাব, ঘরের মধ্যে তো রেখে দিয়েছেন। মুসলমানের ঘরে আজকে কোরআন আছে, কিন্তু মুসলমানের ঘরে আজকে শান্তি নাই। কথা বলেন না কেন? শুধু মুসলমানের ঘর মানে গোটা বাংলাদেশ আমাদের ঘর কিনা? কথা বলেন না কেন? ঘর কিনা? গোটা দেশের মধ্যে কি নিরাপত্তা আছে? রাতের বেলায় এখন ১ লক্ষ টাকা নিয়ে চাটমোর বাজারে যাবেন, এরকম হিম্মত এই দাতিয়া কয়রাপাড়ার কারো আছে? কারো যুবতী ২০-২২ বছরের মেয়ে এখন যাইতে পারবে সতীত্ব নিয়ে, তার কোনো নিশ্চয়তা আছে? তার মানে দেশের মধ্যে কোরআন আছে, কিন্তু দেশের মধ্যে শান্তি আর নিরাপত্তা নাই। কেন নাই আজকে সেই কারণ আমরা জানবো ইনশাআল্লাহ। এই কোরআন অনন্য ১ নাম্বার বৈশিষ্ট্য, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা পৃথিবীতে ২৪ ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ কোন। এই যে এখন আমরা কি তেলাওয়াত করতেছি, শুনতেছি, আবার আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে সময়ের পৃথিবীতে কিছু ব্যবধান আছে না নাই? কোন দেশে এখন সকাল হচ্ছে, কোন দেশে এখন দুপুর, কোন দেশে এখন বিকাল। আহ্নিক গতি, বার্ষিক গতির ফলে পৃথিবীতে সময়ের বেশ কম আছে না নাই? এই কারণে পৃথিবীর সব জায়গায় আজান হচ্ছে। আজান হওয়ার পরে মুসলমান একটা ইবাদত করে, নাম কি? নামাজ। বলেন কি? আর নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করে কি?
তার মানে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। একমাত্র বই হচ্ছে কোরআন যা পৃথিবীতে 24 ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত কোথাও না কোথাও হচ্ছে। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কোরআনের অনন্য বৈশিষ্ট্য, এই কোরআন এমন কিতাব যে কোরআন যে কিতাব শুনলে মুসলমান ইমানদারের কখনো খারাপ লাগে না। আপনাদের খারাপ লাগে? বলেন খারাপ লাগে? জন্মের পর থেকে নামাজ পড়ি, ইমাম সাহেব ওই যে পাইছে এক সূরা ফাতিহা, জন্মের পর থেকে শুনতেছি, কোনোদিন কি খারাপ লাগছে? না। বরঞ্চ এক এক হাফেজ সাহেব যখন এক এক রকম সুরে আর তালে এক এক রকম লেহেনে যখন তেলাওয়াত করে ততই মধুর লাগে। কিন্তু অনেক বেঈমানের মুনাফিকের আছে কোরআন শুনলে ভালো লাগে না। এরকম গ্রুপও আছে না নাই? কিন্তু আমাদের কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের 3 নাম্বার বৈশিষ্ট্য, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন যে কোরআনের মুখস্থকারী হাফেজের সংখ্যা অসংখ্য, অগণিত, কাউন্টলেস, যা কখনো আর পৃথিবীতে গণনা করে শেষ করা সম্ভব নয়। কেউ বললেন না সুবহানাল্লাহ? আপনাদের এলাকায় 2-1টা কোরআনের হাফেজ আছে না নাই? আছে 2-1টা হাফেজ আছে। চিন্তা করে দেখেন, এত বেশি কোরআনের হাফেজ বাংলাদেশে বর্তমান প্রায় 25 লক্ষের উপরে বাংলাদেশে কোরআনের হাফেজ। কত লক্ষ? আপনাদের এলাকাও তার মধ্যে 2-4 জন আছে। আচ্ছা, পিপার পত্রিকায় আপনার ভাতিজা কোরআনের হাফেজ। পিপার পত্রিকায় টেলিভিশনের সাংবাদিক আপনি দেখেছেন কোনোদিন যে অন্য কোনো ধর্মীয় বই 10 পৃষ্ঠা মুখস্থ করছে এমন রেকর্ড আছে? কিন্তু আমার এই কোরআনের প্রায় 512 পৃষ্ঠা, 30টা পারা কোরআন হুবহুব মুখস্থ বলতে পারে। যদি বিন্দে আমল করে কোরআন তেলাওয়াত করে যেতে পারেন, নেক আমলের বিনিময় আমার আপনার কবরটা আল্লাহর জান্নাতের বাগানের টুকরা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। কারণ মরার পরেই কিয়ামত আমার আপনার জন্য শুরু হয়ে যায়। কবে সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিয়ে কিয়ামত ঘটাবে, ওটা তো বড় কিয়ামত আছেই, কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার জীবনের কিয়ামত শুরু। অতএব মরার পরে কত বছর কবরে থাকবো হিসাব আছে? বলেন হিসাব আছে? তাহলে ওই কবরে যেহেতু থাকতে হবে, ওই কবরে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর ক্ষমতার গরম, টাকা পয়সার গরম চলবে না। একটা জিনিস যদি নিয়ে যেতে পারি নেক আমল, তাহলে কবরটা আমার আপনার জন্য হবে জান্নাতের বাগান। কোন সুবহানাল্লাহ। আর কোরআন শুনলে নেকি হয় কিনা? বলেন না কেন, সওয়াব হয় কিনা? আপনারা যারা কোরআন শুনতে এসেছেন, যতক্ষণ সময় কোরআন শুনবেন, শ্বাস প্রশ্বাসে আমার আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা জায়গায় যদি ফাঁকা হয়ে যায়, সেই জায়গাটা খালি হয়ে যায় কিনা? খালি জায়গায় গুনাহ মাফ হয়ে গেল, কোরআন শোনার বদৌলতে ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। তাহলে কোরআন শোনার দরকার আছে না নাই? বলেন কোরআন মানার দরকার আছে না নাই? আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো কম। মানে শুনবেন তারপরেও নাকি? গান শোনা যাবে, আমরা কোরআন শুনবো, কোরআন মানবো, কোরআনের সমাজ গড়ব বলি ইনশাআল্লাহ। আজকের যারা আপনারা আসতে পেরেছেন, আমরা এসেছি, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে আছে। আমাদের আজকের এই সওয়াবের কারণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে আমাদের মৃত ব্যক্তির কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআনের সমাজ গড়ব বলি ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শোনেন, যেহেতু আপনারা, আমি খুব ভালো লাগে, গত বছর আমি মজা পাইছি যে কারণে আসছি। আসবে লোকজন ইনশাআল্লাহ, ঘন্টাখানেক সময় দিবেন তো ইনশাআল্লাহ। কত রাত নির্বাচনের প্রচার হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু কোরআনের জন্য যদি 1টা ঘন্টা যদি ব্যয় করতে পারি, কোরআন বোঝার দরকার নাই। কোরআনের একটা আয়াত যদি কোনো ব্যক্তি, রাসূল বলেছে রাতের বেলা কোরআনের একটা আয়াত যদি কোনো মুমিন মুসলমান বোঝার চেষ্টা করে, ওই ব্যক্তির আমল নামায় কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করে।
500 রাকাত একবারে দাঁড়িয়ে কি পড়া আমার আপনার জন্য জীবনে কখনো হয়েছে? কিন্তু হইলেও 500 রাকাত তাড়াহুড়া করে পড়লেও কবুল হবে তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আশা করি যে আমাদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়, আশা করি। কিন্তু আল্লাহ বলতেছেন আমার কোরআনের এই আয়াত নিয়ে যদি কেউ 1 ঘন্টা শুধুমাত্র চর্চা করে, বোঝার দরকার নাই, বোঝার যদি একটু চেষ্টা করে, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব। তাহলে সব কথা হবে কি দিয়া? সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইখতাসসু বিরহমাতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়াই কসমিয়া ইখতাসসু, আমি আল্লাহ খাস করে নেই, বিরহমাতিহি আমার রহমতের চাদর দিয়ে। সুবহানাল্লাহ কোন। এখন যে সামিয়ানাটুকু আছে, এই জায়গাটা কিন্তু এই কোনো ব্যক্তির বাড়ির আর জায়গা নাই। এই মজলিসটা কোরআন বলার কারণে, নবীর প্রতি দরুদ পড়ার কারণে এই সামিয়ানার এই মজলিসটুকু এখন আল্লাহর জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। তিরমিজি শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে সুবহান আল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, আর কোরআনের কথা মাইক দিয়ে যত দূর পর্যন্ত যাচ্ছে, গর্তের পিপিলিকা, সাপ, ব্যাঙ থেকে শুরু করে, পুকুরের মাছ থেকে শুরু করে, ফেরেশতা কুল যত দূর পর্যন্ত যাচ্ছে, গাছপালা পর্যন্ত আমার আপনার জীবনের গুনাহ মাফের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। কেন করতেছে? কারণ আছে না নাই? আছে। কারণ হচ্ছে এই যে দেখেন, কোরআন দুনিয়ার কোনো মানুষের লেখা কিতাব না। এই কোরআন কিন্তু সৃষ্টি না, কোরআন সৃষ্টি না, এই কোরআনটা মাখলুক না, কিন্তু এই কোরআনটা হচ্ছে আমার আল্লাহর মুখের পবিত্র কালাম। সুবহানাল্লাহ। সাধারণ কিতাব না। কিয়ামতের দিন আল্লাহর সাথে 2টা জিনিস ঝগড়া করবে। কয়টা জিনিস? কার সাথে ঝগড়া করবে? কত বড় কথা! আল্লাহর সাথে ঝগড়া করবে। তার 1 নাম্বার রমজান মাসের রোজা। সুবহানাল্লাহ। যারা সিয়াম সাধনা পালন করবে, রোজা রাখবে, কিয়ামতের দিন আল্লাহ জাল্লা শানুহুর সামনে রমজানের রোজা বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমি রোজাকে রাখতে গিয়ে সারা দিন ঘরে খাবার থাকার পরেও খায় নাই। দ্বিতীয় নাম্বার আরেকটা জিনিস কথা বলবে, নাম কি? কারণ কোরআন তো আল্লাহ সৃষ্টি করে নাই, আল্লাহর সব কথাই হচ্ছে এই কোরআনের কথা। সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে সোয়াব, ধরলে সোয়াব, সমাজ গড়লে সোয়াব। এই কোরআনের প্রত্যেকটা কাজেই যেখানে আছে কোরআন সেখানেই আছে সোয়াব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু ইখতাসসু বিরহমাতিহি মাইয়াশা, আমার রহমতের চাদর দিয়ে ওই সমস্ত বান্দাবান্দীদেরকে আমি আড়াল করে নেই, ঢেকে নেই, যারা গভীর রাতে শুনতে আসে আল্লাহর কোরআন। কোন সুবহানাল্লাহ। এবং সূরা আনকাবুতের 62 নম্বর আয়াতে তাদের একটা পুরস্কার দিয়ে বলতেছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যারা কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআনের সমাজ গড়ার আন্দোলন করবে, কোরআনের পিছনে যতটুকু সময় ব্যয় করবে, এর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। এখন রিজিকের অভাব দূর করা মানে 3 বেলা গরুর মাংস দিয়ে খাওয়া? এই রিজিক মানে হচ্ছে 1 নাম্বার মুফাসসির ইকরাম লিখেছেন, এই রিজিক মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, 3 বেলা গরুর মাংস দিয়ে খাইতে চান, আর আপনি যদি ক্যান্সারের রোগী হন, এই সুখ আছে? না। বলেন না কেন, সুখ আছে? তার মানে প্রথম আল্লাহর পক্ষ থেকে রহমত, আমি আপনি যে সুস্থ আছি, ভালো আছি, পায়ে হেঁটে আসতে পারছি, এই যে আল্লাহর কোরআনের কথা কান দিয়ে শুনতেছি, আমি মুখ দিয়ে বলতেছি, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, এই যে সুস্থ আছি, ভালো আছি, এর চেয়ে বড় আর কোনো নিয়ামত হতে পারে না। সূরা ফুরকান 70 নম্বর আয়াত আল্লাহ পাক নগদ পুরস্কারের কথা বলতেছেন, যারা কোরআন শুনতে এসেছো। ইল্লা মান তাবা ওয়া আমানা, আজকে যারা কোরআনের কথা শোনার পরে তওবা করবে, ভুল করে ফেলছে, অনেকে ভুল আছে না, শয়তানের ধোকায় পড়ে নফসের তাড়নায় ভুল হয়ে যায়। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা, যারা তওবা করে ফিরে আসবে কোরআনের কথা শোনার পরে, ও আমিলা সলিহা, এবং নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
ফিরে আসার কারণে, তওবা করার কারণে তার অতীতের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু কি শুনে ফিরে আসতে হবে? কোন রাত জেগে কোনো বাবের কিচ্ছা কাহিনী শোনার জন্য আসি নাই, কোনো পীর সাহেব, কোনো বাবা হুজুর, দাদা হুজুর, কোনো নেতার দালালি আর গোলামি করার জন্য আসি নাই আর বসি নাই। এটা পবিত্র কোরআনের মঞ্চে আল্লাহর বান্দাদেরকে পবিত্র আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে। কথা বললেন না কেন? নাকি রাজনৈতিক কথা শুনবেন? ওই জায়গায় রাজনৈতিক কথা শোনার দরকার আছে আমাদের? দেখতেছেন না নির্বাচনে কি গরম হাওয়া চলতেছে, কত গ্রুপ, কত কিছু, কিন্তু আমরা যে কোরআন শুনতেছি এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ কল। আসুন আমরা কাল বিলম্ব না করে ঘন্টা খানেক সময় আমরা পবিত্র কালাম থেকে রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে, যিনি ছিলেন মানবতার মহান শিক্ষক, মানবতার পরম বন্ধু, দু জাহানের সরদার, সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইল, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, সর্বশেষ আখিরি নবী, সাইয়্যিদুনা ও কুদওয়াতুনা ও রাসূলুনা ও নাবিয়্যুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি শুনতে বসেছেন? ঘণ্টাখানেক কি শুনতে বসেছেন? কেমন কোরআন, কেমন কিতাব, এটা বোঝার দরকার আছে না নাই? এই কোরআনটাকে আমরা মনে করি যে মনে হয় ঝাড়ফুকার তাবিজ লেখার কিতাব। এই কোরআন দিয়ে মোল্লা মুন্সিরা মসজিদে শুধু নামাজ পড়াবে আর মিলাদ পড়বে আর মোনাজাত করে দিবে। কোরআন কিন্তু সেজন্য আসে নাই। এই কোরআন কেমন কিতাব ঘরের মধ্যে তো রেখে দিয়েছেন। মুসলমানের ঘরে আজকে কোরআন আছে, কিন্তু মুসলমানের ঘরে আজকে শান্তি নাই। কথা বলেন না কেন? শুধু মুসলমানের ঘর মানে গোটা বাংলাদেশ আমাদের ঘর কিনা? কথা বলেন না কেন? ঘর কিনা? গোটা দেশের মধ্যে কি নিরাপত্তা আছে? রাতের বেলায় এখন 1 লক্ষ টাকা নিয়ে চাটমোর বাজারে যাবেন, এরকম হিম্মত এই দাতিয়া কয়রাপাড়ার কারো আছে? কারো যুবতী 20-22 বছরের মেয়ে এখন যাইতে পারবে, সতীত্ব নেই, তার কোনো নিশ্চয়তা আছে? তার মানে দেশের মধ্যে কোরআন আছে, কিন্তু দেশের মধ্যে শান্তি আর নিরাপত্তা নাই। কেন নাই আজকে সেই কারণ আমরা জানবো ইনশাআল্লাহ। এই কোরআন অনন্য 1 নাম্বার বৈশিষ্ট্য, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা পৃথিবীতে 24 ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ কোন। এই যে এখন আমরা কি তেলাওয়াত করতেছি, শুনতেছি, আবার আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে সময়ের পৃথিবীতে কিছু ব্যবধান আছে না নাই? কোন দেশে এখন সকাল হচ্ছে, কোন দেশে এখন দুপুর, কোন দেশে এখন বিকাল। আহ্নিক গতি, বার্ষিক গতির ফলে পৃথিবীতে সময়ের বেশ কম আছে না নাই? এই কারণে পৃথিবীর সব জায়গায় আজান হচ্ছে। আজান হওয়ার পরে মুসলমান একটা ইবাদত করে, নাম কি? নামাজ। বলেন কি? আর নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করে কি? তার মানে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। একমাত্র বই হচ্ছে কোরআন, যা পৃথিবীতে 24 ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত কোথাও না কোথাও হচ্ছে। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কোরআনের অনন্য বৈশিষ্ট্য, এই কোরআন এমন কিতাব যে কোরআন যে কিতাব শুনলে মুসলমান ইমানদারের কখনো খারাপ লাগে না। আপনাদের খারাপ লাগে? বলেন খারাপ লাগে? জন্মের পর থেকে নামাজ পড়ি, ইমাম সাহেব ওই যে পাইছে 1 সূরা ফাতিহা, জন্মের পর থেকে শুনতেছি, কোনোদিন কি খারাপ লাগছে? না। বরঞ্চ এক হাফেজ সাহেব যখন এক রকম সুরে আর তালে, এক রকম লেহেনে যখন তেলাওয়াত করে, ততই মধুর লাগে। কিন্তু অনেক বেঈমানের মুনাফিকের আছে, কোরআন শুনলে ভালো লাগে না। এরকম গ্রুপও আছে না নাই? কিন্তু আমাদের কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের 3 নাম্বার বৈশিষ্ট্য, the number of the people who have memorized the holy book Quran countless. আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যে কোরআনের মুখস্থকারী হাফেজের সংখ্যা অসংখ্য, অগণিত, কাউন্টলেস, যা কখনো আর পৃথিবীতে গণনা করে শেষ করা সম্ভব নয়। কে বললেন না সুবহানাল্লাহ? আপনাদের এলাকায় 2-1টা কোরআনের হাফেজ আছে না নাই? আছে। 2-1টা হাফেজ আছে। চিন্তা করে দেখেন, এত বেশি কোরআনের হাফেজ বাংলাদেশে বর্তমান প্রায় 25 লক্ষের উপরে বাংলাদেশে কোরআনের হাফেজ। কত লক্ষ?
আপনাদের এলাকাও তার মধ্যে 2-4 জন আছে। আচ্ছা, পেপার পত্রিকায় আপনার ভাতিজা কোরআনের হাফেজ, পেপার পত্রিকায় টেলিভিশনের সাংবাদিক আপনি দেখেছেন কোনোদিন যে অন্য কোন ধর্মীয় বই 10 পৃষ্ঠা মুখস্থ করছে এমন রেকর্ড আছে? কিন্তু আমার এই কোরআনের প্রায় 512 পৃষ্ঠা, 30টা পারা কোরআন হুবহুব মুখস্থ বলতে পারে। যদি বিশ্বাস না হয় তারাবির নামাজে যাবেন, আর 20-22 দিন পরে যেখানে খতম তারাবি হয় একদিন থেকে শুরু করবে। ছোট্ট ছোট্ট 8 বছর 10 বছর 12 বছরের ছোট্ট হাফেজ বাচ্চারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। 27 রমজানে না দেখে 30 পারা কোরআনের খতম দেবে। তাহলে বিজ্ঞানীরা বলেছেন দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হোলি বুক কোরআন কাউন্টলেস। একমাত্র পৃথিবীর বই হচ্ছে কোরআন, যে কোরআনের মুখস্থকারীর সংখ্যা অসংখ্য অগণিত কন্যা। সুবহানাল্লাহ। এই যদি বৈশিষ্ট্য বলি রাতের পর রাত চলে যাবে, তবে এই কিতাবের বৈশিষ্ট্য বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কিতাব কেমন কোরআন দিলেন, কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত আয়াতে মুতাশাবিহাত, এগুলোর একমাত্র অর্থ জানে কে? আল্লাহ। দ্বিতীয়বার বলতেছেন জালিকাল কিতাব, এমন একটি কিতাব। জালিকা ইসমে ইশারা, মুফতাদা মারেফা, আল কিতাব এইটাও মারেফা। আরবি গ্রামারে আলিফ লাম 4 প্রকার। যারা নিয়মিত কোরআন পড়েন, যারা কোরআন পড়বেন দেখবেন কোরআনের আগে আছে আলিফ লাম আল কোরআন। কোরআন পড়েন এরকম লোক এই কোরআন পান কিনা? দেখবেন যে কোরআনের আগে আছে আলিফ লাম আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। এটা এমন কিতাব, এমন কোরআন যে কিতাবের মধ্যে ভুল আছে, মিথ্যা আছে, এটার সন্দেহেরও কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কোন? ভুল আছে, মিথ্যা আছে, এর সন্দেহেরও কোনো সুযোগ নাই। তার মানে এমন কিতাব, এমন কোরআন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কিতাবের মধ্যে ভুল নাই? কারণ এই কিতাব নাজিল করেছে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিতাব, এমন কোরআন, এই কিতাব, এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ। এই কিতাব, এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে কোনো বাতিল, কোনো ফেরকা, কোনো মিথ্যা, কোনো শয়তান, কোনো তাগুত প্রবেশ করতে পারে না। বলেন না কেন প্রবেশ করতে পারে না? তাহলে এই কিতাব নাজিল করেছে কে? আল্লাহ। সংরক্ষণ করবে কে? আল্লাহ। এই কিতাবের মধ্যে ভুল নাই, চ্যালেঞ্জ কার? আল্লাহ। মিথ্যা নাই, ঘোষণা কার? আল্লাহ। তাহলে যে কিতাবের মধ্যে ভুল নাই, মিথ্যা নাই, যে কিতাবের মধ্যে ভুল আছে, মিথ্যা আছে, সন্দেহের কোনো সুযোগ নাই, সবাই বলেন সেই কিতাব, সেই কোরআন মানার দরকার আছে না নাই? আছে। বলেন মানার দরকার আছে না নাই? আছে। মোটামুটি পোস্টারিং করা হয়েছে, ব্যানার করা হয়েছে, মাইকিং কি করছে? হ্যাঁ, মাইকিং করা হয়েছে যে আজকে এখানে কোরআন শোনা হবে। এই এলাকাবাসী যারা বিনা কারণে আসে নাই এমন লোক নাই? বিনা কারণে একটা দিন কোরআন, আপনারা তো একদিন শুনতেছেন, আমাদের দৈনিক কালকে যাব সেই সাথিয়াতে, এরপরের দিন ঢুকবো যশোরে, মাগুরাতে 5 তারিখ পর্যন্ত। আপনারা একদিন অন্তত একটা দিন এত কিছু করেন, 1 কাপ চা খায় 2.5 ঘন্টা টেলিভিশন দেখে, আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআন 2-1 ঘন্টা শোনার দরকার আছে না নাই? ওই যে ব্যক্তির নাম লিখেছে মরহুম উজির আলী, উনি তো মারাই গেছে, ওনার জন্য দোয়া হবে। এখন এই কোরআন থেকে শুনে আমার আপনার মৃত বাবা মা ভাই বোনদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সকলের জন্য দোয়া করার দরকার আছে না নাই?
আবার আমি আপনি যে ভবিষ্যতে মারা যাব, কবরে যাব, কোরআন শুনে নেকি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু যারা বিনা কারণে চালাকি করে আসে নাই, ক্ষমতার অহংকারে আছে, নির্বাচনের প্রচারণায় আছে, বিভিন্ন অজুহাতে যারা আসে নাই বিনা কারণে, কি কারণে? বিনা কারণে, তাদের জন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিছে। কি সংবাদ? সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরুহু বিআযাবিন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাউ আয়াতিল্লাহ, যখন মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, প্রচার করা হয়েছে, অমুক জায়গায় কোরআনের তাফসির করা হবে, কোরআন থেকে অমুক অমুক বক্তা এসে ওয়াজ করবে। অনেক মানুষ আছে জানি হুজুররা গিয়ে রাজনীতি করে, অমুক দলের কথা বলবে, অমুক দলের বিরুদ্ধে বলবে। বিনা কারণে যারা আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আরাদা আনহা, কোরআন শোনা থেকে যারা মুখটা ফিরিয়ে নিয়েছে বিনা কারণে, ফাবাশশিরুহু বিআযাবিন আলিম, তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিলাম। নাউজুবিল্লাহ কোন? কি শাস্তি? সবাই কয় না কি শাস্তি? ফাবাশশিরুহু বিআযাবিন আলিম, তাদের জন্য তৈরি করা হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কোন নাউজুবিল্লাহ। তাহলে যারা চালাকি করে বিনা কারণে আসে নাই, কপাল ভালো না খারাপ? এবার আপনারা যারা আসছেন, আপনাদের কথা মনে হয় কোরআনে নাই, আছে কিছু, আপনাদের শ্রোতাদের কথা কিছু আছে। সূরা সিজদার 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহ পাক বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি, আযলাম ইসমে তাবজিলের সিগা, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি। মিম্মান যুক্কিরা বিআয়াতি, যখন আমি আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হয়, ব্যাখ্যা করা হয়, বয়ান করা হয়, তাফসির করা হয়, উপদেশ দেওয়া হয়, আপনাদের ওয়াজ করা হচ্ছে কি দিয়া? তাফসির করা হচ্ছে কি দিয়া? উপদেশ দেওয়া হচ্ছে কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি, আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যাদেরকে উদাহরণ দেওয়া হয়, ওয়াজ করা হয়, ব্যাখ্যা করা হয়, সুম্মা আরাদা আনহা, আসার পরে কোরআনের কথা শোনার পরে যারা ক্ষমতার গরমে, সম্পদের লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে যারা কোরআনের কথা শোনার পরেও মুখ ফিরায় নেবে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, ওই সমস্ত পাপিষ্ট মুখ ফিরানো বান্দার থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবই করব। নাউজুবিল্লাহ। যদি কোরআন শোনার পরে মন খারাপ করে মুখ ফিরান, যে না কোরআনের কথা ভালো লাগতেছে না, এরকম গ্রুপ এক প্রকার আছে না নাই? বলবে যে হুজুর কি বলে না বলে, মন এরকম মন খারাপ করার লোক আছে না নাই? কোরআন শোনার পরে মন খারাপ করে মুখ ফেরাবে যারা, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, ওই সমস্ত পাপিষ্ট অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে কে? আল্লাহ। তাহলে আপনারা কোরআন শোনার পরে মন খারাপ করবেন, চলে যাবেন? কোরআন শুনে মানার দরকার আছে না নাই? তাহলে যারা চালাকি করে আসে নাই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিচ্ছে কে? আল্লাহ। আপনারা শোনার পরে যদি মন খারাপ করেন বা মুখ ফিরিয়ে নেন, যদি কোরআনের কথা না মানেন, আপনাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে কে? আল্লাহ। এবার বক্তাদেরকে নিয়ে মনে হয় কিছু নাই, আছে কিছু আছে। সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলাম,
আজলাম ইসমে তাবজিলের সিগায় এখানে আল্লাহ পাক বলতেছে আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আমি আল্লাহর কোরআনের সত্য সাক্ষ্য জানার পরেও ইমামতি বাঁচানোর তাগিদে মিলাদ পরে হাদিয়া নেওয়ার কারণে কোরআনের হক কথা জানার পরেও বলবে না যারা, ও প্রকৃত আলেম নয়, আলেম নামের জালেম তারা। ঠিক কি না? এমন আলেম আছে না নাই? আছেই তো। সব জানে মসজিদের মেম্বারে কোরআনের হক কথা বলে না। ঠিক কি না? ওই যে রেজাউল করিম কাউসারি বলে গেছে, আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে তাল বাহানা। আছে না নাই? কোরআনের আসল কথাগুলো তারা বলতে চায় না, সুযোগ বুঝে তাল বাহানা, সুযোগ বুঝে স্বার্থ হাসিলের জন্য তেল তেলা বক্তব্য ইমাম বক্তা হুজুর দেয়। এরকম হুজুর আছে না নাই? আছেই তো। এই জন্য এখনো পর্যন্ত বাতিল সব এক হলো, হুজুররা এক হতে পারলো না। না। কথা কয় না, এই হুজুর কয় এই দল নাই, ওই হুজুর কয় ওই দল। আরে বেটা, এক যদি হতে না পারো, হাসিনা তো বলাই ছিল আয়না ঘর, আলেম ওলামা যদি এক হতে না পারে, এ জাতি এবার তাদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থাও করে রেখেছে। করে রাখিছে। ঠিক কিনা বলেন? আপনারা আলেম ওলামাদের ভালোবাসেন কিনা? মসজিদের ইমামকে আমরা নিজের বাবা মায়ের মতো ভালোবাসি, কিন্তু আলেমরা যদি এক জাতির দুর্দিনে যদি বিভ্রান্তমূলক কথা বলে, এ জাতি তাদেরকে সেই রকম পরিমাণ ঘৃণাও করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে সবচেয়ে বড় জালেম হচ্ছে তারা, ওই সমস্ত আলেম যারা কোরআনের সত্য কথা, ন্যায় কথা, হক কথা জানার পরে গোপন করে। এরা প্রকৃত আলেম নয়, আলেম নামের জালেম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা তথ্য দিয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয় ইহুদি এবং খ্রিস্টান আলেম ছিল তারা। প্যাগোডার মধ্যে, গির্জার মধ্যে তাদের তাওরাত জাবুরের কথাগুলো গোপন করতো, সত্য কথাগুলো বলতো না। তারা গির্জার মধ্যে থেকে ওই যে ইহুদি আলেম, আহবার বলা হয় ইহুদি আলেম, রোহবার বলা হয় খ্রিস্টান আলেম, এই পাদ্রীরা তারা থাকতো প্যাগোডার মধ্যে, গির্জার মধ্যে। আর ওই যে মুসল্লির এসে হাদিয়া তৌফা দিত, হাদিয়া তৌফা খেয়ে খেয়ে তারা পেট বড় করত। এই আয়াতের ব্যাখ্যায় এখন পৃথিবীতে অনেক পীর বুজুর্গ আছে, দরবার ছাড়া কিচ্ছু বোঝে না। আছে না নাই? কথা একটু বোঝার চেষ্টা করেন। যে পীরের 30,000 মুরিদ আছে, 1 টাকা করে দিলে মাসে 30,000, বিনা পুঁজির ব্যবসা। কথা কয় না, চালান লাগে না। কারণ ওর তো বসে থাকবে, বছরে 2 বার করে ওরস দেবে, মুরিদরা গরু ছাগল বউ ছাল পাল নিয়ে ওরসে যাবে। ঠিক কিনা বলেন? একটা কোন রকম দরবার যদি দাঁড় করানো যায়, মাজার যদি একবার কোন রকম রমরমা ব্যবসা শুরু করা যায়, ও ব্যবসা ঠেকানের মতো আর কিছু নাই। ঠিক কিনা বলেন? খালি ঠিক বলেন না, আমার আপনার মতো মানুষই তো সেখানে যায়, বাবা একটা সওয়াল দাও। আছে না নাই? আমার মা বোনের আছেন, ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার কিচ্ছু দেয় না, বন্ধা করে রাখে, পরীক্ষা কার? আল্লাহ। কিন্তু চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। যেহেতু কথা আসলো মাঝখানে বলি, পীরের দরবারে, মাজারে পীর ভালো জিনিস ভাই। কি জিনিস? আচ্ছা, বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে কারা জানেন? ওলি আউলিয়া পীর মাশায়েখরা। দেখেন নাই, আমি বোতরে শেহরোজে 7 বছর ইমামতি করছি। ওখানে শেহরোজে টিয়নো সাহেব মিজানুর রহমান, তিনি তৈরি করে গেছিলেন মসজিদটা। 3 জন নামাজ পড়া যেত। কয়জন? 3 জন। তার মানে নদী পথ দিয়ে বণিকদের সাথে ব্যবসা করতে ওলি আউলিয়া এসেছে, এসে তারা দিন ইসলামের দাওয়াত দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশকে বলা হয় ওলি আউলিয়ার দেশ। ভাই সাইডে যান। ওলি আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশ। পৃথিবীর একমাত্র মসজিদ আর মাদ্রাসার দেশ বলা হয় আমার স্বাধীন বাংলাদেশকে। কথা বলেন না কেন? আমার দেশের পাড়ায় পাড়ায় এক গ্রামে 8টা 10টা করে মসজিদ আছে। গোটা পৃথিবীতে এক দাঁতিয়াতেই দেখেন 6টা মসজিদ। আলহামদুলিল্লাহ। কোন মসজিদ, মাদ্রাসা, গোরস্থান এগুলো ভালো না খারাপ?
অবশ্যই ভালো। এই দেশে ইসলাম নিয়ে এসেছে ওলি আউলিয়া। কারা? ওলিয়া উলিয়া। শাহজালাল, শাহপরান, খানজাহান, শাহ মাকদুম, এদের মাধ্যমে আমার দেশে ইসলাম এসেছে, ঠিক কিনা বলেন? শাহজালাল ওই ইয়ামেন থেকে নদীপথে সিলেটের সুরমা নদী পাড়ি দিয়ে গৌর গোবিন্দের সামনে যখন আল্লাহু আকবারের তাকবীর দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে মামু বাড়ি পালিয়েছে। কথা কয় না? কথা ঠিক। এত বড় আল্লাহর ওলি হইছো, দুই একটা নদী দেখি যায় নামাজ বিছায় পারি দাও, আল্লাহর ওলি দাবি করো? হ্যাঁ, শুধুমাত্র মাজারে বসে বসে পেট বড় করে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা ফতোয়া দেয়। আমরাই হক, দুনিয়ায় কেউ হক নাই, এরকম গ্রুপ আছে না নাই? একমাত্র হক হচ্ছে আল্লাহর কোরআন, ঠিক কি না? মাজারে গেলে যদি ভাগ্যের রাগ করতেছেন আপনারা? বিবেক দিবে, যদি আপনারা দাঁড়িয়ে বলবেন যে হুজুর এই পয়েন্ট ভুল হচ্ছে, যদি মাজারে গেলে যদি ভাগ্যের পরিবর্তন হতো, তাহলে মাজারের চারপাশে যে ফকির থাকে ওরা কোটিপতি হইতো। কোটিপতি হচ্ছে না, ফকিরে বসে কথা কয় না? চট পারে সালা গাই দিয়ে বসে আছে, আমি আপনি 2 4 10 টাকা 20 টাকা দেই, ওইটা খায়। যদি ভাগ্যের পরিবর্তন মাজারে থাকা ব্যক্তি করতে পারতো, মাজারের খাদেমগুলো এদেশে টপ লেভেলের ধনী হইতো। তার মানে এগুলো ভুয়া। মাজার একটা তৈরি করে এই দেশে সাধারণ মানুষের আবেগ আর ঈমান নিয়ে তামাশার খেলা করতেছে, ঠিক কিনা বলেন? এগুলোর সাথে মুসলমান ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। কবর মাজার জিয়ারত করব। কি করব ভাই? জিয়ারত। শাহজালাল, শাহ মাকদুম, খানজাহার, তিতুমির, এদের মাজার, এদের কবর সম্মানের সাথে জিয়ারত করব। কবরের পাশে গিয়ে দাঁড়াবো। আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, তারপরে আয়াতুল কুরসি, যে যা পারে ফাতিহা শরীফ পড়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার দরকার আছে না নাই? কিন্তু কবর জিয়ারত করব, কবরে সেজদা করব না। কবর জিয়ারত করব, কবরে সেজদা করব না। কিন্তু সেজদা আছে না নাই? নাই। আমার দেশে আছে না নাই? মাজারে আপনি গিয়ে দেখবেন কচ্ছপকে খাওয়ায়, কচ্ছপকে খাওয়ায়। কপাল পোড়া জাতি মসজিদে গিয়ে সেজদা দেয় না, কিন্তু মাজারে সেজদা দেয়। মাজার শেষ। আছে না নাই? আছে।